আছে, এই সবগুলোর মধ্য থেকে যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করবে এর ক্ষমতা সবার চাইতে বেশি। এই জন্য আল্লাহর রাস্তায় দান করার দরকার আছে না নাই? আছে। যদি এই সম্পদের হিসাব আল্লাহ তাআলাকে দিতে না চান, আল্লাহ তাআলা আপনাকে সম্পদ নিয়ে ধরুক, এটা যদি আপনি না চান, তাহলে প্রত্যেক সপ্তাহে মসজিদে 50 টাকা করে দান করবেন। কত? 50। কত বাবা? 50। গোবরসভা বাজারে আপনি যদি যান, কয় টাকা খরচ হয় প্রত্যেক দিন? 20 টাকার উপরে। একটা চা খেতে গেলে তো 10 টাকা খরচ। এই যে চা খাচ্ছেন, আবার টিভি একটা করে, প্রত্যেকটা হোটেলে একটা করে টিভি দিছে না? চা খাইবে আর টিভি দেখবে আর সময় কাটাবে। এই যে গুনার ভিতরে আমরা লিপ্ত হইতেছি, আবার পকেট থেকে 20 টাকা এমনি এমনি খরচ। এই দিকে দোকানদার চিন্তা করে আমার তো লাভই হইতেছে, টিভি একটা লাগায় দিছি, মানুষ আসে টিভি দেখার লোভে 2 কাপ চা খাই আর আমার 20 টাকা ইনকাম হয়ে যায়। তো আমরা মাটির দেহ মাটি হবে, মিশবে রে ধুলাই। কিসের বাড়ি কিসের গাড়ি তোর, কিসের বাহাদুরি, সঙ্গে তোমার যাবে না কেউ, পুরুষ কিংবা নারী। ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে, ডেকে বলবে এবার, তবু মানুষ নির্দয় হয়, তুলে দেবে রে মাটির চাপ। বালাগাল আউলা বিকামা। ও দুনিয়ার মানুষ, তোমরা যেমন দুনিয়ার বুকে একটা গরু কিনো, একটা ছাগল কিনো, এই ছাগলটাকে ঘাস ভুসি খাওয়াইয়া, এই ছাগলটারে আস্তে আস্তে বড় করিয়া এই ছাগলটা তোমরা বাজারে বিক্রি করো, যাতে করে তোমরা বেশি বেশি করে টাকা উপার্জন করতে পারো। যে আল্লাহর গোলাম রাতের অন্ধকারের ভেতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় বেশি বেশি করে টাকা ব্যয় করবে, ওই রাতের অন্ধকারে আমি আল্লাহর রাস্তায় দান করলো, দুনিয়ার কোনো মানুষ এই দানটা দেখে নাই, দুনিয়ার কোনো মানুষ এই দানটা দেওয়া দেখে নাই, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেছি। আপনি আমি 100 টাকা দান করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই 100 টাকাকে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘাস ভুসি এই মারগুলোকে খাওয়াইয়া, তোমরা যেমন গরুকে বড় করো, আমি 100 টাকাকে 1,00,000 কোটি টাকা বানাইয়া তোমার আমল নামায় যোগ করব। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাজি, আমার বন্ধুগণ, শুধু তাই নয় গো বাবা, আপনাদেরকে দান সদগার ফজিলতগুলো বুঝাইতেছি সামান্য সামান্য করিয়া। 2 জন ফেরেশতা আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলো, মামুদ গো, আপনি বলেন তো দেখি মাওলা, দুনিয়ার বুকে সবচাইতে শক্তিশালী জিনিস কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, দুনিয়ার বুকে সবচাইতে শক্তিশালী জিনিস হইতেছে আগুন। জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন কি? আগুন দুনিয়ার বুকে সবচাইতে শক্তিশালী জিনিস। রডকে যদি আপনি পুড়তে চান গো বাবা, আগুনের ভেতরে ফালাইয়া দিবেন, সঙ্গে সঙ্গে রড পুড়ে সারকার হয়ে যাবে। দুনিয়ার বুকে গাছকে যদি পোড়াইতে চান, বিল্ডিং রে যদি পোড়াইতে চান, সবগুলো আগুনের ভেতরে ফালাইয়া দিবেন, আগুন কিন্তু পুড়ে সারকার করে ফালাইবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার বুকে সবচাইতে ক্ষমতাবান হইতেছে আগুন। এইবার 2 জন ফেরেশতা ডাক দিয়ে বলল, মাবুদ, এই আগুনের পরে দুনিয়ার বুকে কি কোনো শক্তিশালী জিনিস আছে? এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই 2 জন ফেরেশতারে ডাক দিয়ে বললেন, ফেরেশতারা শোনো, দুনিয়ার বুকে আগুনের চাইতে সবচাইতে শক্তিশালী জিনিস আরেকটা আছে, সেইটা হইতেছে দুনিয়ার বুকে পানি। জোরে আওয়াজ দিয়ে বলেন কি? আগুন যেই জিনিসকে পোড়াইতে যায়, আগুন যেই জিনিসকে পোড়ানোর চেষ্টা করে, পানি ঢালার সঙ্গে সঙ্গে আগুন বন্ধ হয় কি হয় না? আরো জোরে বলেন হয়
হয় কি হয় না? তাহলে আগুনের চাইতে পানির শক্তি বেশি না কম? এরপরে দুইজন ফেরেশতা বলল, সংক্ষেপে আপনাদেরকে বলে দেই, সময় কম। দুইজন ফেরেশতা আবার আল্লাহরে বলল, আল্লাহ, এই পানির চাইতে ক্ষমতাবান দুনিয়ার বুকে কি আছে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, পানির চাইতে দুনিয়ার বুকে ক্ষমতাবান হইতেছে বাতাস। জোরে বলেন কি? বাতাস। পানি যদি এই দিকে যায় গো বাবা, বাতাস ক্ষমতা ইচ্ছা করলে পানিরে ওই দিক ঘুরায় দিতে পারবে কি পারবে না? পানির ক্ষমতা তাহলে বেশি না কম? আল্লাহ তাআলা বলেন, এরপরে ক্ষমতাবান হইতেছে পানি। আবার দুইজন ফেরেশতা জিজ্ঞাসা করলো, মাবুদ গো, এরপরে সবচাইতে ক্ষমতাবান জিনিস দুনিয়ার বুকে কি? এইবার আপনার আমার আল্লাহ ডাক দে বলল, ফেরেশতারা রে শোনো, এরপরে ক্ষমতাবান জিনিস ওই ব্যক্তি যেই ব্যক্তি রাতের অন্ধকারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় দান করে। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ? তাহলে বলেন তো বাবা, দুনিয়াতে যত জিনিস আছে এর মধ্য থেকে সব চাইতে ক্ষমতাবান ব্যক্তিটাকে? জোরে বলেন কে? যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করবে। দুনিয়ার বুকে আগুন, পানি, বাতাস, যত ক্ষমতাবান জিনিস আছে এই সবগুলোর মধ্য থেকে যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করবে এর ক্ষমতা সবার চাইতে বেশি। এই জন্য আল্লাহর রাস্তায় দান করার দরকার আছে না নাই? আছে। যদি এই সম্পদের হিসাব আল্লাহ তাআলাকে দিতে না চান, আল্লাহ তাআলা আপনাকে সম্পদ নিয়ে ধরুক, এটা যদি আপনি না চান, তাহলে প্রত্যেক সপ্তাহে মসজিদে 50 টাকা করে দান করবেন। কত? 50। কত বাবা? 50। গোবরসভা বাজারে আপনি যদি যান, কয় টাকা খরচ হয় প্রত্যেক দিন? 20 টাকার উপরে। একটা চা খেতে গেলে তো 10 টাকা খরচ। এই যে চা খাচ্ছেন, আবার টিভি একটা করে, প্রত্যেকটা হোটেলে একটা করে টিভি দিছে না? চা খাইবে আর টিভি দেখবে আর সময় কাটাবে। এই যে গুনার ভিতরে আমরা লিপ্ত হইতেছি, আবার পকেট থেকে 20 টাকা এমনি এমনি খরচ। এইদিকে দোকানদার চিন্তা করে, আমার তো লাভই হইতেছে, টিভি একটা লাগায় দিছি, মানুষ আসে টিভি দেখার লোভে 2 কাপ চা খাই আর আমার 20 টাকা ইনকাম হয়ে যায়। তো আমরাও সেই ধ্যানেই মগ্ন হয়ে গেছি। তো সেই ধ্যানে খরচ না করে যদি মসজিদে 50টা টাকা দান করি, এটা কারো কাজে দুনিয়াতে লাগবে না। মৃত্যুর পর সব আমলের দরজা বন্ধ হয়ে যাবে। এই যে 10 টাকা 20 টাকা মসজিদে দান করলেন, এই 20 টাকা দিয়ে মসজিদ কমিটি একটা মসজিদের দেওয়ালে ইট লাগাইছে, 1 বস্তা সিমেন্ট লাগাইছে, একটা রড কিনে আসছে, একটা ফ্যান কিনে আনছে, আবার একটা মাইক্রোফোন কিনে আসছে। এই কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে। আচ্ছা বলেন তো,